अस्सलाम वालेकुम बंधुरा। मैं पीतर, अब हमको देखकर नहीं पहचान पाओगे क्योंकि मैं हमारा जो पहचान मैं दे रहा हूँ, पहले आप लोग हमको देख लो। मैं कौन हूँ? मैं मोहम्मद पीतर हूँ। फिर देखो मैं बोल रहा हूँ आपके सामने मैं कौन हूँ, मैं बता रहा हूँ। नमस्कार बंधुरा, कुमारजीत ब्लग থেকে আমি সুমিতা আবার আপনাদের সামনে একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। আপনি বুঝতেই পারছেন একটু আগে আমি যে সেজেছিলাম সেটা হচ্ছে আমি মোহাম্মদ পিতার। আমি জিতের সামনে এরকম একটা নিত্য নতুন ড্রেস পরে যেতে হয়, কারণ জিতকে ভুলিয়ে রাখার জন্য। জিতকে আলাদাভাবে জিত জানছে আমি একজন তাকে কাজ করছি, তাকে দেখতে এসেছি। আমি একজন মুসলমান হয়ে আজকে ওর সামনে এসেছি মোহাম্মদ পিতার। এবার যখনই আমি ওকে এসে ঢুকে বলবো সালাম আলাইকুম, ও আমাকে বলবে আলাইকুম সালাম। মানে ওর সাথে আমি এইভাবে এমনভাবে থাকি, ও মানে মায়া ও জানছে ও কাজের লোকের সাথে রয়েছে, আমি ওকে দেখাশুনো করতে আসছি। তা আমি জিতের সাথে এইভাবেই থাকি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ও কতখানি ইনোসেন্ট, যে ওর মা ওর সাথে সেজে গুজে দিনের পর দিন একটার পর একটা ছদ্মবেশ ধরে আসে, কিন্তু ও নিজের মাকে বুঝতে পারে না। হ্যাঁ, তার জন্য হয়তো আমাকে একটু গলা চেঞ্জ করতে হয়, আমাকে নানান রকম সাজতে হয়, কিন্তু এইভাবেই আমি জিতের সামনে আসি। বন্ধুরা, আপনারা জিতকে হয়তো দেখে বুঝতে পারেন না। আপনারা জিতের গান, ও গান গায় যখন আপনারা মনে করেন হয়তো জিতের সেই প্রবলেমটা আপনাদের চোখে ধরা পড়ে না। ও কিন্তু নিজে কিছুই বুঝতে পারে না, নাহলে নিজের মা যখন সামনে তাকে ছদ্মবেশে ও নিজে বুঝতে পারছে না। তাই আপনারা ওর গাড়ির চ্যানেলটাকে একটু দেখবেন, আপনারা ওর গানগুলোকে একটু শুনবেন। অনেক রকম ভিডিও, বন্ধুরা বলতে খুব মানে লজ্জা লাগে, ঘৃণা লাগে যে সমস্ত নোংরা নোংরা ভিডিওগুলো আমরা ইউটিউব বা ফেসবুকে দেখি, যে সত্যি নিজেদেরকে মানুষ ভাবতে লজ্জা করে। কত নোংরা নোংরা ভিডিও, মেয়ে ছেলেদের নোংরা নোংরা নাইটি পরে নোংরা নোংরা ভিডিওগুলো আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউজ দেন, কিন্তু এরম একটা বাচ্চার ভিডিও আপনারা একবার দেখার চেষ্টা করেন না, তার গানটা পর্যন্ত আপনারা শোনার চেষ্টা করেন না। আজকে এই মিলিয়ন মিলিয়ন ভিউজগুলো কারা দিচ্ছি? আমরাই তো দিচ্ছি তাদেরকে তো আমরাই সেলিব্রিটির মতো করে উঠিয়ে দিচ্ছি নোংরা কাজ করে। অথচ যে বাচ্চারা কিছু জানে না, যাদের মধ্যে কোনো বোধ নেই, যারা নিজেদের মধ্যে থেকে তাদের ট্যালেন্টটাকে তুলে ধরে, আপনারা সেইগুলো আপনারা দেখেন না, সেইগুলো আপনারা সাবস্ক্রাইব করেন না। আমি সত্যি মানুষ হয়ে নিজেকেও মানুষ বলে ভাবতে আমার লজ্জা করে। আজকে হয়তো হ্যাঁ আমার ছেলে এরকম বলে এটা আমার ভেতরে বেশি করে বুঝতে পারি আমি, যে আমার ছেলে এরম, এটা আমাকে কেউ দেখছে না, কিন্তু হয়তো আমার ছেলে আজকে সুস্থ হলে আপনাদের মতো আমিও করতাম। কিন্তু এই যে নোংরা নোংরা ভিউজগুলো, সত্যি বন্ধু ভাবা যায় না, এত নোংরা ভিডিও। এগুলো আমি মনে করি ফেসবুক থেকে, ফোনটা এখন সবাই হাতে থাকে, ছোট ছোট বাচ্চা। আমার ছেলে সবসময় গান শোনে ফোন নিয়ে, যদিও ফোনটাকে সার্চ করতে পারে না বলে ওই সবগুলো দেখতে পারে না, তাহলে গানটাই শোনে। কিন্তু অনেক বাচ্চা আছে এখন তারা নিজে নিজে ফোন সার্চ করছে, ছোট ছোট বাচ্চা। তারা যদি ওই সব ভিডিওগুলো দেখে, ফেসবুকের থেকে কি উচিত না এই সমস্ত নোংরা ভিডিওগুলোকে ব্যান্ড করা উচিত? আমি ভাবি অনেকবার এগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি কিছু বলবো, কিন্তু আমি তো তখনই বলতে পারবো যখন আমি ভাইরাল হব, নাহলে তো আমার এই ভিডিও কেউ শুনবে না, কেউ দেখবে না। এই বন্ধুরা, আপনারা সবাই এই জিনিসটার প্রতি একটু ধ্যান করেন। আপনাদের ঘরেও বাচ্চারা আছে, এইভাবে তাদের নষ্ট হয়ে যেতে দেবেন না। একটা 6 বছর 7 বছরের ছেলে বলছে যে মা দেখো এই ভিডিওটা দেখো কিরম নাচছে এই আন্টিটা, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এগুলো ঘেন্না করে না? এগুলো ভাবতে লজ্জা করে না? একটা 7 বছরের বাচ্চা সে যদি বলে এরম একটা ভিডিও ভাইরাল হয়েছে, এগুলো শুনতে হয়, এগুলো দেখছি চোখের সামনে, সত্যি নিজেদের মানুষ ভাবতে লজ্জা করে। অথচ সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, এত নোংরা ভিডিও। আপনারা বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এইসব ভিডিওগুলোকে বন্ধ করান আপনাদের নিজের ঘরের বাচ্চাদের নিজেদের স্বার্থে, নাহলে এরম নোংরা ভিডিওগুলো যাতে ফেসবুক থেকে বন্ধ করা হয়। এটা আমি অনেক দিন ধরে একটা সোচ্চারভাবে প্রতিবাদ করার চিন্তা করেছি, কিন্তু আমি পেরে উঠছিলাম না। আজকে হঠাৎ এই কথা আমার বেরিয়ে গেল, কেন সত্যি আমার ছেলের যে স্পেশাল চাইল্ড, ওর যে স্পেশাল ট্যালেন্ট, ও যেটা কিছু না শিখে না জেনে, যে চোখে দেখতে পারে না, যে কিছু বোঝে না, যার শরীর খারাপ হলে বলতে পারে না, সেই ছেলেটা যখন গান গায় তখন আপনারা কেউ 2 মিনিটের জন্য গানটা শুনতে পারেন না, কিন্তু নোংরা ভিডিওগুলোকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব করে দেন। তাই এই তো আমরা মানুষ, এই হচ্ছে আমরা মানুষের কাছ থেকে আশা করি। যাই হোক বন্ধুরা, আজকে আমার মাথাটা সত্যি একটু গরম হয়ে এত বেশি কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। তবে কুমারজিৎ ব্লগ থেকে আমি আবার আপনাদের সাথে আসব, আবার আমি জিতের ভিডিও দেখব। আপনাদের যদিও আপনাদের ওপর সব, আপনারা যদি তাকে নেওয়ার হয় নেবেন, না নেওয়ার হয় এইভাবেই আমি ভিডিও রেখে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। নমস্কার বন্ধুরা, বন্ধ করি।